পিঠেপুলি উৎসব আবার দুর্গাপুরে পিঠেপুলি উৎসব হচ্ছে। দুর্গাপুরে আজকে শুরু হয়ে গেল পিঠেপুলি উৎসব, প্রচুর ভিড় হয়েছে। কোথায় হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে সবই জানাবো। এই দেখুন, গেট দেখেই বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 2 দিন ব্যাপী আমাদের দুর্গাপুরের জেমুয়া অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা, তাই তো, মহিলা গোষ্ঠীর উদ্যোগে হচ্ছে এই মেলা। তো এই মেলাতে আমরা যাব, পিঠেপুলি উৎসব মেলায় আর কি। তো আমরা ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে, এখানে কত ভিড় হয়েছে, কি কি অনুষ্ঠান। অবশ্যই কালচারাল প্রোগ্রামও কিন্তু হচ্ছে, মঞ্চ আছে একদিকে, আরো অনেকে এসেছেন এখানে বিশিষ্ট মানুষেরা, এবং খুব ভালো একটা অনুষ্ঠান আবার দুর্গাপুরে। উৎসব মেলা এগুলো তো আছেই, পার্বণ এগুলো তো আমরা দেখছি, এবং আজকে আবার ঠান্ডার মধ্যে অবশ্যই পিঠেপুলি উৎসব, একটা মানে জমে যাওয়া ব্যাপার, সবার ভীষণ ভালোবাসার উৎসব। তো আমরা ভেতরে যাই, একদম ভেতরে গিয়ে দেখি, আমি প্রত্যেকটা স্টলে গিয়ে দেখি। মালপোনাটা দেখুন, প্রথমে আমি দেখে নিই সামনে আলপনাটা। হ্যাঁ, আলপনাটা দেখে দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু মেয়েরা করেছে খুব সুন্দর, স্বাগতম লেখা আছে সুন্দরভাবে, এবং একদম রঙ্গোলি দিয়ে অসাধারণ একটা আলপনা দেখতেই পাচ্ছেন। চলুন আমরা স্বনির্ভর গোষ্ঠী, জেমুয়া অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর যে পিঠেপুলি উৎসবটা ভালো করে দেখি ঘুরে ঘুরে। ওইদিকে আছে মঞ্চ, দেখতেই পাচ্ছেন পিঠেপুলি উৎসবের মঞ্চ। আমরা মঞ্চের দিকে পরে যাব। সবাইকে বলবো অবশ্যই যারা bengal.com এর এই লাইভটা দেখবেন বা দেখছেন তারা সকলেই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের ফলেই কিন্তু অন্যদের কাছে পৌঁছে যাবে। আজকে বেশ কনকনে ঠান্ডা, এবং আজকের দিনে পিঠেপুলি উৎসবটা বেশ ভালোই হবে। ঠান্ডার মধ্যেই পিঠেপুলি উৎসবগুলো বেশি ভালো লাগে। পিঠে শেষও হয়ে যাচ্ছে কিন্তু। চলুন আমরা প্রত্যেকটা স্টলে যাই, দেখি কোথায় কি পিঠে পাওয়া যাচ্ছে, কোথায় পিঠের কি দাম আছে। অবশ্যই এখানে ব্যবসা না, এখানে সবাই আনন্দ করার জন্য এই উৎসবগুলো করে। এবং আমি দেখিয়ে দিই যে ওখানে কোথায় কি আছে। একদম স্বনির্ভর গোষ্ঠীর সকলে এসেছেন এবং পরপর পিঠে নিয়ে এসেছেন। পিঠে এনেছেন তো? পিঠে শেষও হয়ে যাচ্ছে, ঠিক আছে। ছিল পাটিসাপটা, দুধ পুলি, চন্দ্রচূড়, তারপরে ঘুগনি ছিল, তারপরে আলু চিপস, আলু পকোড়া। তার মানে পরের দিন তো আরো অনেক আনতে হবে। হ্যাঁ, অনেক আনতে হবে কিন্তু, কারণ পিঠেপুলি উৎসব সকলের প্রিয়, সবাই আসছে পিঠে কিন্তু খাবেই। আমি এখানে দেখিয়ে দিই এখানে কি পিঠে আছে। পিঠে কিন্তু প্রচুর এখানে আছে। এখানেও শেষ। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন। অবশ্যই কমেন্টস করছেন, যারা সোনাই চন্দনে কমেন্টস করছেন, হাই দাদা বলছেন, থ্যাংক ইউ, আপনি আবার জয়েন করেছেন এই লাইভটাতে। আচ্ছা, কি কি এনেছিলেন এবং কি কি আছে একটু জেনে নিই। আমাদের এখানে ছিল ম্যাঙ্গো পাটিসাপটা, স্ট্রবেরি পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, ক্ষীর কদম পিঠে, তারপর আমরা চকলেট পাটিসাপটা, চিকেন পিঠে, তারপর আমরা চুষি পায়েস, ভাপা পিঠে। এটা ভাপা পিঠে? চিকেন পাটি, একদম ক্ষীর কদমের মতো দেখতে হচ্ছে তো। আচ্ছা, ক্ষীর কদম ভাপা পিঠে, এই দেখুন, দেখে মনে হচ্ছে পিঠে মিষ্টি লাগছে। আমাদের স্পেশাল পিঠে ছিল, মাংসের পিঠে ছিল এখানে, আছে নাকি মাংসের পিঠে? এত পিঠে ছিল, মানে এসছে না এখানে, শেষও হয়ে যাচ্ছে। কত দাম আছে এটা? 20 টাকা। পাটিসাপটা 20 টাকা। 20 টাকায় ভালো ভালো পিঠে পাওয়া যাচ্ছে। আসুন, এনজয় করুন। আজকে স্টার্ট হলো এবং আগামীকালও থাকবে। থ্যাংক ইউ। ভালো আছি, হ্যাঁ একদম, নিশ্চয়ই আসবো এবং আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা মেলা যেমন দেখায়, উৎসব দেখায়, আজকে আবার পিঠেপুলি উৎসব, আসতেই হবে সবাইকে। এখানেও আছে পিঠে। পিঠে না মোমো? মোমো আছে, লিট্টি আছে, ঘুগনি আছে। আচ্ছা, ঠিক আছে, মানে সবাই এলে পাবে তো? খুব বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, প্রত্যেকের স্টলে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে প্রথম করেছে, খুব ভালো লাগছে। একদম, আগামীকালে আসবেন। একটু দাদাকে পেয়ে গেছি, সকলে যারা পরিচালনা করেন তাদের মধ্যে শ্যামল দা। একটু বলো পিঠেপুলি উৎসবটা সম্পর্কে। পিঠেপুলি উৎসবটা আমরা অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জেমুয়া পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছে ওনাদের উদ্যোগেই হচ্ছে। আমরা জাস্ট একটু সহযোগিতায় থাকতেই হয় সবাইকে। আর দুর্গাপুর সংগঠনের সঙ্গে ক্লাবের ময়দান আবার যথারীতি মানুষের পাশে, মানুষের সাথে। একদম তোমাদেরও ধন্যবাদ এই অনুষ্ঠানটাকে কভার করার জন্য। থ্যাংক ইউ। তো আসুন, আগামীকালও হবে। টাইমিংটা কি আছে? কটা থেকে কটা অবধি? বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আসুন সকলে, পিঠেপুলি উৎসবটা এনজয় করুন। এই দেখুন, এখানেও আছে পিঠে। এখানে দেখি একটু, এখানে অনেক পিঠে আছে আমি দেখতে পাচ্ছি। কি পিঠে আছে এখানে সামনে গিয়ে দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন যারা।
অ্যাড্রেস হচ্ছে, আচ্ছা এটা আমি আবার বলে দিই, দুর্গাপুরের সংহতি সংঘ ক্লাবে হচ্ছে, দুর্গাপুরের একদম স্টিল পার্ক মোড় আপনারা জানেন। যদি আরো ডিটেলসে ডিরেকশন দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ফুলজোর থেকে সোজা চলে আসবেন আপনারা, সোজা রাস্তায় এলে কি স্টিল পার্ক মোড়টা পেরিয়ে গিয়ে তারপরে শঙ্করপুর, তারপরে কালীগঞ্জ, আরামোড় এগুলো পাবেন। তো স্টিল পার্ক মোড়েই সংহতি সংঘ সেই ক্লাবের ময়দানে হচ্ছে, যেখানে কালী পুজো প্রত্যেক বছর খুব ভালোভাবে হয় এবং আরো অনেক কিছু উৎসব হয়। তার মধ্যে আমরা এসেছিলাম যেগুলো সেই জন্য বলছি, আপনারা আসুন। ফুলের মেলাটা হয়েছিল ঠিক ওই মাঠেই। এই তো দাদারা খাচ্ছেন অলরেডি। কি খাচ্ছেন? লিট্টি খাচ্ছেন। পিঠে আছে, লিট্টিও আছে, সমস্ত কিছু আছে। পিঠে পুলি উৎসবে কিন্তু নানান রকমের খাবার আছে দেখতে পাচ্ছি। আর এখানে তো এখন অনেক আছে পিঠে। কি কি আছে বলুন? এটা চন্দ্রপুলি, আগে ছিল মুখ পাখান পিঠে, কিন্তু সেটা শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা, এটা বাংলাদেশের পিঠে ছিল। আচ্ছা, হ্যাঁ। আর রয়েছে লিট্টি, রয়েছে চোখা, চাটনি, আর তার সঙ্গে রয়েছে চালের রুটি। চালের রুটি, আচ্ছা, কষা মাংস। চালের রুটি কষা মাংস দিয়ে দারুণ একটা কম্বিনেশন, সবাই ভালোবাসেন, অনেকেই খান শীতকালে। আচ্ছা, লিট্টি তৈরি করছেন, এই দেখুন, আমরা একদম দেখিয়ে দেবো, উনুনে গিয়ে দেখিয়ে দেবো। এই দেখুন গরম গরম লিট্টি তৈরি হচ্ছে। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের ময়দানে, সেই মাঠে যেখানে হয় ভালো একদম বড় করে কালী পুজো, যেখানে ফুলের যে মেলাটা হয়েছিল আমরা এসেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। আর আজকে দেখতে পাচ্ছেন পিঠে পুলি উৎসব, যেটা জেমুয়া গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সকলে করছেন। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হচ্ছে এবং দারুণ একটা উৎসব, দারুণ একটা আমরা দেখতে পাচ্ছি মেলায় আর কি, পিঠে পুলি মেলা বলুন, উৎসব বলুন। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টলে, এবং পিঠে কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসুন, আগামীকাল কিন্তু আপনাদেরকে অনেক পিঠে আনতে হবে, খুব শেষ হয়ে যাচ্ছে। তো আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। আমাদের স্বাধীনতার ভূমিকা মানে অতুলনীয়। স্বাধীনতার জন্যই আমরা এটা আরো বেশি উৎসাহ নিয়ে করতে পেরেছি। আমাদের সমস্ত পঞ্চায়েতের সমস্ত স্বাধীন ভাই তো আছেই সব সময়, এরা সব পঞ্চায়েত সদস্য, কিন্তু এরাও আমাদের প্রচন্ড ভাবে হেল্প করে। একদমই তাই, আমাদের এখানকার জেমুয়া পঞ্চায়েতের সদস্যরা ভীষণ অ্যাক্টিভ সবসময়। আপনারা দেখেন একটার পর একটা আমরা বিভিন্ন কিছু পেয়ে যাই এবং সত্যি সবাই আনন্দে থাকেন। চলুন আমরা সামনে আরেকটু দেখিয়ে দিই আর কি কি কোথায় কি আছে। এই স্টলগুলো এখানে যাই, এই স্টলগুলো আগামীকাল বসে যাবে নিশ্চয়ই। আগামীকাল আসুন, কারণ আজকে ফার্স্ট ডে, কালকে সেকেন্ড ডেতে ভীষণ এনজয় করবেন, সবাই আসবেন। কিন্তু দুর্গাপুরের সংহতি সংঘ ক্লাবে একদম সমষ্টি স্বনির্ভর দলের স্টলে চলে এসেছি। এখানে কি কি আছে পিঠে দিদি? আমাদের সব শেষ, আবার আনতে যাওয়া হয়েছে বাড়ি। আচ্ছা, তাও কিছু কিছু আছে, কি ছিল? ফুলকপির পাটিসাপটা, ফুলকপির আপনার সেদ্ধ পিঠে, ভাপা পিঠে, তারপরে নারকেলের পাটিসাপটা, নারকেলের ভাপা পিঠে, তারপরে আপনার আছে পোয়া পিঠে আছে, সরু চাকলি আছে, রোল পিঠে আছে, আর চিজ বল আছে। এই দেখুন সামনে দেখিয়ে দিই পিঠেগুলো, আরো পিঠে আসছে মানে স্টলে কিন্তু পিঠে শেষ হচ্ছে, অন্য দিক থেকে পিঠে আসছেও। দুধ পুলি আছে, বাটিক পাটিসাপটা আছে। আচ্ছা, তার মানে কালকে যারা আসবে সবাই পাবে তো? কালকে কিন্তু অনেক বেশি বেশি আনতে হবে, কারণ শেষ হয়ে যাচ্ছে। আমরা নিয়ে আসছি, গরম গরম বানাচ্ছে ঘরে, একদম গরম গরম বানাচ্ছে দিদিরা, হাতে তৈরি করে দিচ্ছে, কিন্তু একদম বাড়ির মতো পিঠে, সেই পিঠেই। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভালোবেসে বানায়। অবশ্যই এই সমস্ত উৎসবগুলো মানে সবাই মিলে যাতে আনন্দ করে। অবশ্যই আপনারা জানেন যে এতে বিজনেস কোনো ব্যাপার না, এগুলো সব হচ্ছে একসাথে আনন্দ করার জন্য এই সমস্ত এক্সিবিশন বলুন বা এই ধরনের উৎসবগুলো হয়। এবং আমরা দেখছি জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে মানে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা যে অসাধারণ একটা পিঠে পুলি উৎসব সেটা, এবং বেশ সাজানো গোছানো, তার সাথে অনুষ্ঠানের অ্যারেঞ্জও করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে কি আছে দিদি? রসবড়া আছে আর দুধ পুলি আছে। রসবড়া, দুধ পুলি কত দাম আছে? এখানে 10 টাকা, 20 টাকা, 20 টাকা। 10 টাকা, 20 টাকা, 2 টাকা কোনটা? দুধ পুলি 20 টাকা প্লেট। আচ্ছা, 2 টাকা কি আছে? আর 10 টাকা আছে। ও 10 টাকা আর 20 টাকা, 2 টাকা নেই, ভুল শুনলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একদম প্রত্যেকটা জায়গায় পিঠে, এবং সত্যি আসুন, এনজয় করুন। পিঠে কে না ভালোবাসে? একদিকে গান চলছে, প্রোগ্রাম হচ্ছে, আমরা সেদিকে যাব। সঙ্গে থাকতে হবে। যারা দেখছেন সকলকে বলবো শেয়ার করতে। বেঙ্গল ডটকমের লাইভটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। চাও আছে, চা তো খেতেই হবে। হ্যাঁ, একদম সবসময় জায়গা দেওয়া হয়। হ্যাঁ, কাকা আসেন এবং আমাদেরকে লঙ্কা চা খাওয়ান। লঙ্কা চা, এখানে পিঠের সাথে লঙ্কা চা আছে, তাই নাকি? এই দেখুন লঙ্কা দিয়ে চা বানিয়ে দেন উনি সঙ্গে সঙ্গে, এবং লঙ্কা দিয়ে, লেবু দিয়ে লিকার চা দেন, এবং খুব স্বাদটা খুব ভালো। এই দেখুন লেবু দিয়ে এবং লঙ্কা দিয়ে চা বানায়, চা কিন্তু খুব ভালো বলছেন দাদা। আমাদের কালী পুজোর সময়ও ছিলেন উনি। আচ্ছা, দাদার নাম কি? হ্যাঁ, বড়বা সরকার। আচ্ছা, লঙ্কা চা কাছে পাওয়া যায়, অন্য কারোর কাছে পাওয়া যায়? না, একদম না। পিওর
পর স্টল হলো 60 নম্বর। আচ্ছা স্টল আছে ভালো। প্রত্যেকটা আমরা সংগতি সংঘ ক্লাবে মাঝে মাঝে দেখি তোমাকে কোনো অনুষ্ঠান থাকলে একদম দাদা কিন্তু সবসময় থাকেন এবং লঙ্কা চা নিয়ে আসেন একদম। তো আপনারা আসুন পিঠের সাথে সাথে লঙ্কা চা। আচ্ছা লঙ্কা চা আমি টেস্ট করি, ঝাল চা আরে বাবা ফার্স্ট টাইম ঝাল চা খাচ্ছি। এই দেখুন বানাচ্ছে কিন্তু ঝাল চা। লেবু লঙ্কা দিয়ে চা পাওয়া যায়, ভালো লাগবে, খারাপ লাগবে না। অনেক ভাবছেন চা আবার লঙ্কা দিয়ে কি রে বাবা, ঠান্ডার মধ্যে খারাপ লাগছে না, খাবেন। লেবু চা তো সবারই ভালো লাগে, একটু হালকা ঝাল থাকবে বেশ ভালো লাগবে, ভীষণ আনন্দ করবেন। তারপর আমরা যাবো ওখানে প্রোগ্রাম দেখবো, ঠিক আছে। চারিদিকে দেখুন কেমন ভাবে সাজিয়েছে। সকলে শেয়ার করবেন, অনেকেই কমেন্টস করছেন, এবারে সবার কমেন্টস করবো। অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বেঙ্গল.com-এর লাইভ যারা দেখছেন সকলে একটু শেয়ার করে দেবেন। আবার বলছি এটা হচ্ছে দুর্গাপুরের সংহতি সংঘ ক্লাবের ময়দানে একদম আপনারা এসে কিন্তু খুব এনজয় করবেন। পিঠেপুলি উৎসবটা দুদিনের এবং এটা দুর্গাপুরে যে জেমুয়া গ্রাম পঞ্চায়েত গ্রাম অঞ্চল বা জেমুয়া অঞ্চল, সেই জেমুয়া অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা হচ্ছে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে এটা, ওনার অনুপ্রেরণায় হচ্ছে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। আপনারা দেখেছেন অনেক উৎসব, এর আগে সৃষ্টি মেলা হয়েছে, আর আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিঠেপুলি উৎসব এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি আজকে এবং কালকে। আজকে শুরু হয়েছে ফার্স্ট ডেতে, আজকে ফার্স্ট ডে এবং কালকে আগামীকালও হবে। আপনারা আসবেন সকলে, দেখবেন দারুণ একটা পিঠেপুলি উৎসব এনজয় করবেন। সামনে যাবো, এরপর দেখাবো আপনাদেরকে ওইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের মঞ্চের কাছে যাবো। পরপর অনেকগুলো স্টল আছে, আগামীকাল আরো অনেক পিঠে পেয়ে যাবেন একদম। এই তো স্বাধীন দাও আছেন এখানে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই জেমুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনেকেই আছেন এবং একটা সুন্দর উৎসব বলা যায়, বা আপনারা দেখতে পাচ্ছেন মেলা, পিঠেপুলির মেলা, সেটা কিন্তু আমরা এখানে সকলে মিলে ভীষণ এনজয় করছি। কি কি পাওয়া যাচ্ছে, কত দাম সেটা তো জানছি, এবং একদম স্বাধীনদার কাছে এসে গেছি। স্বাধীনদাকে একটু কথা বলে নি, জেনে নি এই উৎসবটা সম্পর্কে কারা করছেন আপনারা জানলেন, তবে একটু প্লিজ। না, এটা অ্যাকচুয়ালি দেখো বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতির যে আমাদের পিঠে পার্বণ থাকে না, পৌষ সংক্রান্তি, সেই জিনিসটাকেই, সেই কনসেপ্টটাকেই দুদিনের এতে একটা ছোট্ট প্রয়াসে তুলে ধরার চেষ্টা মাত্র। তো মানে খুব সত্যি কথা, ধীরে ধীরে মানে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে যে বাংলার সংস্কৃতি বা বাংলার কৃষ্টি কালচারের মধ্যে এই যে পিঠে পার্বণ, কিছু পার্বণ। হ্যাঁ, তো এটা তো অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং এই যে স্বনির্ভর গোষ্ঠীদের যে উদ্যোগ, এটাকে তো অবশ্যই সাধুবাদ জানানো যায়। তো এবং খুব বাস্তব যে স্টলগুলো হয়েছে, এখন বাজার 7টা পুরো শেষ। হ্যাঁ, সব পিঠে কিন্তু এত ডিমান্ড না, আজকে সব শেষ হয়ে যাচ্ছে। এই যে এলাকার মানুষের সহযোগিতা এবং গোষ্ঠীর মহিলাদের যে একটা স্বনির্ভর হওয়ার যে উদ্যোগ, এটাকে তো অবশ্যই সাধুবাদ জানানো যায়। এই বছরে যেহেতু প্রথম আমরা এই অভিজ্ঞতা অর্জন করলাম এবং আমাদের লক্ষ্য হবে সামনের বছরে আরো বৃহৎ আকারে জিনিসটাকে তুলে ধরবো একদম, তো এবং তুলে ধরবো আমরা। মানে জেমুয়া অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা এই মেলাটা এই বছর প্রথম, আগামী বছর হবে কিন্তু। সকলে এনজয় করুন, আগামীকাল আসুন, আগামীকাল এলে অনেক কিছু দেখতে পাবে। আর অনুষ্ঠানের তো আয়োজন করা হয়েছে, ওটা কি কি আছে? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, স্টলে কেনাকাটা চলছে, বেচাকেনা চলছে। তো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সদস্যা ইভেন প্রত্যেকটা মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সত্যি আপ্লুত। আমরা মানে একটা কি বলবো, একটা ভরসা পাচ্ছি যে পরের বছর আরো বড় বৃহৎ আকারে আমরা একটা মানে প্রেজেন্ট করবো মানুষ, এলাকার মানুষ। প্রথম বছর তো, আগামী বছর কিন্তু অনেক বড় হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ স্বাধীন দা। এবং আমরা দেখি যে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে অনেক কিছু হয়, অনেক প্রোগ্রাম হয়। তার মধ্যে এই বছরের একদম একটা উপহার হচ্ছে পিঠেপুলি পার্বণ বা পিঠেপুলি উৎসব। আসুন সকলে এনজয় করুন, আগামীকালও হবে। টাইম হচ্ছে একদম বিকেল 4টে থেকে রাত্রি 10টা। পিঠে শেষ হয়ে যাচ্ছে, এতটাই প্রথম দিনে ডিমান্ড। আগামীকাল নিশ্চয়ই সকলে অনেক পিঠে আনবেন। চলুন এবার আমি যাই সামনের দিকে যেখানে প্রোগ্রাম হচ্ছে, মঞ্চের দিকে, পরপর স্টলগুলো পার করে। আচ্ছা, লঙ্কা চাটা তো খাওয়াই হয়নি, লঙ্কা চা দিয়েছেন দাদা, তো আমি সেটা খেয়ে শেষও করি এবং যাই আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন।
দারুণ অসাধারণ ডান্স করছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেকে বলছেন কোথায় দাদা, ক্ষমা চ্যাটার্জিও বলছেন কোথায়। এটা হচ্ছে দুর্গাপুরের যে স্টিল পার্কের সংগতি সংঘ যে ক্লাব আছে ঠিক সেই ময়দানে, সংগতি সংঘ ময়দান, ঠিক আছে, সপ্তর্ষি পার্ক একদম। তো স্টিল পার্কের মোড়ে আর কি আপনারা দেখতে পাবেন এলেই পিঠেপুলি উৎসব হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে এবং ডান্সও হচ্ছে দেখতেই পাচ্ছেন। এই উৎসবে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। তো পিঠেপুলি উৎসবে আসতেই পারেন, অবশ্যই আসুন। কালকেও যারা দেখছেন সকলে শেয়ার করবেন। দুর্গাপুরে হচ্ছে একদম, দুর্গাপুরের কোথায় ভাস্কর মণ্ডল বলছেন, এটা আবার বলছি, দুর্গাপুরের আপনারা স্টিল পার্ক সবাই জানেন, যদিও এটা হচ্ছে সপ্তর্ষি পার্ক। আচ্ছা, সপ্তর্ষি পার্কের সংগতি সংঘ যে ময়দান ঠিক সেখানে হচ্ছে। সঙ্গে থাকুন যারা দেখছেন বেঙ্গল.com-এর লাইভটা। দেখুন পরপর ডান্স হয়ে যাচ্ছে, একটু শেয়ার করে দেবেন। এবং অবশ্যই যারা শিল্পীরা এত ভালো ডান্স করছে, তো 100 ক্রস করে গেছে এখন দেখতে পাচ্ছি দর্শক। যারা শিল্পীরা ডান্স করছে তাদের যেন ডান্সটা অনেকে দেখতে পায়, অনেক দূর অব্দি যেন পৌঁছে যায়। তথ্যগুলো পিঠেপুলি উৎসবের তথ্য সবাই যেন জানতে পারে, সেটা যদি আপনার একটা প্রোফাইল থেকে একটা শেয়ার করে দেবেন আপনার ফেসবুক থেকে, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়।
কেমন লাগছে সবার একটু কমেন্টস করুন। এই দেখুন সকলে হাততালি দিচ্ছে, এত সুন্দর সত্যি ডান্স করছে না, একটার পর একটা ডান্স এখানে খুব ভালো হচ্ছে, কিন্তু সবার ভালো লাগছে তো একটু শেয়ার করবেন। bengal.com এর লাইভটা যারা দেখছেন প্লিজ শেয়ার করুন। আজকে পিঠেপুলি উৎসবে চলে এসেছি এবং পিঠেপুলি উৎসবটা হচ্ছে দুর্গাপুরের একদম স্টিল পার্ক বা সপ্তর্ষি পার্ক, একদম সপ্তর্ষি পার্কের যে সংহতি সংঘ ক্লাবটা আছে ঠিক সেই ময়দানে হচ্ছে, যেখানে আপনারা দেখেছিলেন যে পুষ্প মেলাটা হয়েছিল কিছুদিন আগেই হয়েছিল, মানে কয়েক সপ্তাহ বোধহয় আগে, এবং তার সাথে সাথে এখানে আপনারা দেখেন কালী পুজো হয় খুব বড় করে এবং এখানে ডান্সের অনুষ্ঠান হচ্ছে। বাচ্চারা বেশ ভালো কিন্তু অনুষ্ঠান করছে, খুব সুন্দর ডান্স করছে। চলুন একটু আরেকবার যাই আমরা এই পিঠেপুলি উৎসব, যেহেতু তো পিঠেপুলি যেখানে আছে যে সমস্ত স্টলগুলো আছে ঠিক সেখানে যাই। যারা দেখছেন সকলে শেয়ার করবেন bengal.com থেকে সরাসরি লাইভে, এবং আজকের লাইভটা একদম পিঠেপুলি উৎসব থেকে দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের ময়দানে, এবং প্রত্যেকটা স্টলে বেশ ভিড় ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক স্টলে কিন্তু পিঠেও শেষ হয়ে যাচ্ছে, কারণ পিঠের ডিমান্ড খুব বেশি ঠান্ডার মধ্যে, এবং পিঠে বানানো চলছে, কোথাও কোথাও পিঠে মোমো আছে, কোথাও আছে লিট্টি, এই সমস্ত কিছুই আছে। এই দেখুন প্রত্যেকটা স্টলেই কিন্তু আমরা ভিজিট করলাম এবং প্রত্যেকটা স্টলে আপনাদেরকে দেখালাম। তাও আবার আসছি, পরে অনেকে জয়েন করছেন তাদের জন্য। আচ্ছা দাদা, তো অনেকে কমেন্টস করছেন, শর্মিষ্ঠা কর বলছে দাদা এসে গেছি, টাটা জামশেদপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মিলন নিয়োগী বলছেন জায়গাটা কোথায়, জায়গাটা হচ্ছে দুর্গাপুরের সপ্তর্ষি পার্ক সংগতি সংঘ ময়দানে। পিঠে দেখতে পাচ্ছেন পরপর, রসবড়া আছে, এটা কি বলে রসবড়া, আর এটা দুধ পুলি এবং রসবড়া। এই দেখুন একদম খেতে হলে চলে আসতে হবে, শেষ তো হয়েই যাচ্ছে। ভীষণ কম দাম, অবশ্যই আনন্দের জন্য এগুলো, তো এগুলো অনেক দাম হয়ও না আপনারা জানেন। একদম পিঠে পুলি রস বড়া সবই আপনারা পেয়ে যাচ্ছেন। তবে আগামীকাল আরো অনেক পিঠে আসবে, তাই তো অনেক পিঠে আগামীকালও আসবে। এই দেখুন আমরা যেখানে যাচ্ছি পিঠে পিঠে আর পিঠে, তো যাই হোক পিঠে খেতে হবে, আসতে হবে, তার জন্য প্রত্যেকটা স্টলে আছে পিঠে, এবং আরো পিঠে কিন্তু সকলের জন্য বানানো চলছে, কারণ এসে গেছে দেখে নি, এই যে পিঠে বানাচ্ছেন, এই যে পিঠে কিন্তু বানানো চলছে, ঘরোয়া পদ্ধতিতে বানানো হয় পিঠে দিদিদের হাতে, মা বোনেদের হাতে, এবং খুব সুন্দর কিন্তু পিঠে আপনারা গরম গরম পেয়ে যাবেন এখানে। এবং প্রত্যেক আপনারা জানেন যে এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং জেমুয়া অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে ওনাদের দিয়েই হচ্ছে, ডান্স হচ্ছে। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন সকলে কত আনন্দ করছে, যারা পিঠে কাউন্টারে আছে তারা কিন্তু ডান্সও করছেন, দারুণ ভীষণ আনন্দ। ওইদিকে মঞ্চেও প্রোগ্রাম হচ্ছে, এখানে কিন্তু ওনারা নিজেরাও ডান্স করছে, পিঠে বানাতে বানাতে ডান্স, ভাবা যায়। খুব ভীষণ আনন্দ করছে সবাই। অঞ্জলি সভাপতির খুব সুন্দর, থ্যাংক ইউ। কমেন্টস করুন সকলে, বাকিরা যারা দেখছেন কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে আজকের এই পিঠেপুলি উৎসব দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের ময়দানে। একদম কি পিঠে হচ্ছে না, তাওয়া পাটিসাপটা বানাচ্ছে, একদম পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, ফুলকপির, এই দেখুন ফুলকপির পাটিসাপটা হবে, ক্ষীরের পাটিসাপটা হবে, বিভিন্ন রকমের পিঠে, পুলি পিঠে আছে। এই দেখুন কত রকমের পিঠে পেয়ে যাবেন, ঠান্ডায় একদম গরম গরম পিঠে বানিয়ে দিচ্ছে। পিঠে কেনা ভালোবাসে, আপনারাও নিশ্চয়ই অনেকেই ভালোবাসেন, যারা ভালোবাসেন চলে আসবেন। তার সাথে অনুষ্ঠানও হচ্ছে দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের ময়দানে, বিভিন্ন রকমের পাটিসাপটা এখানে দেখতে পাচ্ছি। সকলে শেয়ার করুন, আজকের লাইভটা কিন্তু শেয়ার করতেই হবে, কারণ আজকে একদম পিঠেপুলি উৎসবে এসেছি।
দেখতেই হবে, দেখাতেও হবে সকলকে। স্বনির্ভর গোষ্ঠীর দল জেমুয়া অঞ্চলের উদ্যোগে হচ্ছে এটা, এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসব হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়, এবং এখানেও হচ্ছে। আর আজকেও আমরা সংগতি সংঘ ক্লাবের ময়দানে দেখতে পাচ্ছি প্রচুর পিঠের সম্ভার। আগামীকালও থাকছে পরপর দুদিন। টাইমই অনেকে জানতে চাইছেন, টাইমটা হচ্ছে একদম বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। হ্যাঁ, এবং আমরা আজকে এসে দেখতে পাচ্ছি প্রোগ্রামও হচ্ছে, ওই সামনে প্রোগ্রামও চলছে। এদিকে কিন্তু প্রত্যেকটা স্টলে পিঠে নানান রকমের। ইভেন এখানে আপনারা চালের রুটি পেয়ে যাচ্ছেন, চালের রুটি পাচ্ছেন, মাংস পাচ্ছেন, সবই পাবেন। চালের রুটি এবং চিকেনও আছে, মাংস আছে। এই দেখুন চালের রুটির সাথে মাংস, কি কম্বিনেশন, কষা মাংস একদম। কিরকম দাম আছে? এটা হলো 5 টাকা করে রুটি আর 2 পিস মাংস 10 টাকা। কতটা কম দাম, কোথাও পাওয়া যায় না 2 পিস মাংস 10 টাকায়, এবং 5 টাকায় পিঠে। ভাবা যায়, পিঠে না চালের রুটি, ভাবা যায়, সত্যি পাওয়া যায় না। একদম আনন্দের জন্যই বলে, কিন্তু এই সমস্ত উৎসবগুলো কোনো ব্যবসার ব্যাপার না। এবং লিট্টিও আছে, এই দেখুন লিট্টি আছে একেবারে এখানকার। হ্যাঁ, একদম পাতলা, খুব সুন্দর। আপনারা কিন্তু ভীষণ এনজয় করবেন মাংসের সাথে, একদম আসুন এনজয় করুন। bengal.com থেকে সরাসরি লাইভে পিঠেপুলি উৎসবে আপনারা বুঝতে পারছেন সবই আনন্দের জন্য, কোনো রকম ব্যবসার জন্য এই উৎসবগুলো কখনোই হয় না। এবং সেই জন্যই 5 টাকায় আপনারা পাচ্ছেন পিঠে বা রুটি, চালের রুটি। 10 টাকায় চিকেন পাওয়া যায়, আবার ভাবা যায় 2 পিস। আবার এত কম দামে কিন্তু কোথাও পাওয়া যায় না, সবই আনন্দের জন্য। এবং সেটা হচ্ছে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারাই হচ্ছে, আপনারা জানেন। এবং তার সাথে সাথে অবশ্যই মমতা ব্যানার্জির ওনার অনুপ্রেরণাই হচ্ছে। আর পিঠে চারিদিকে প্রচুর আছে, এবং কালকে কিন্তু অনেক পিঠে অবশ্যই আনবে। আমিও বললাম যে কালকে আরো অনেক পিঠে কিন্তু আনতেই হবে সবার জন্য, কারণ কালকে কিন্তু আরো ভিড় হবে। কালকে অন্তিম দিন বা দ্বিতীয় দিন, অবশ্যই আপনারা আসুন। এখানে দেখুন, এখানে কিন্তু অনেক রকমের পিঠে, না পিঠে এখানে শেষ হয়ে গেছে। এটা কি আছে? এটা লিট্টি, এটাও লিট্টি আছে, এই দেখুন। আচ্ছা, ফ্রাইড আছে লিট্টিটা, এবং এখানে মোমো আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, অনেকে এনজয় করছেন, দিচ্ছেন সবাইকে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্যাকিং হচ্ছে, কিন্তু অনেকেই বাড়ির জন্য নিয়েও যাচ্ছেন, এসে খাচ্ছেন, আবার নিয়েও যাচ্ছেন। সত্যি এত কম দামে, এবং পিঠেপুলি পার্ব, পিঠেপুলি উৎসব সবারই কিন্তু ভালো লাগে বলেই সকলে ঘুরতে আসেন। আর সেই জন্যই অ্যারেঞ্জ করা আপনাদের সবার জন্য। অঞ্জলি সাহাও কমেন্টস করছেন, বাকিরা যারা দেখছেন একটু শেয়ার করুন। আর গরম গরম ঘুগনি পাওয়া যাচ্ছে। পিঠেপুলি উৎসব মানে শুধুই পিঠে পাওয়া যাবে তা না, আপনারা ঘুগনি বা আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু খাবার, যেমন লিট্টিটাও আর কি পাওয়া যাচ্ছে। এই দেখুন, ভীষণ এনজয় করছে বাচ্চা বড় সকলেই দুর্গাপুরের সংহতি সংঘ ময়দানে। ভালো লাগছে তো? একদম খুব এনজয় করছে, বাচ্চাটাও খুব এনজয় করছে। ঘুগনি পিঠে এদিকে ভাজা হচ্ছে, গরম গরম লিট্টি ভাজা হচ্ছে। পিঠে তো আপনারা দেখলেনই, অনেক আছে। কোথায় হচ্ছে? পায়েল নন্দী বলছেন এটা সংগতি সংঘ ক্লাবের ময়দানে হচ্ছে, দুর্গাপুর 12, এবং দুর্গাপুর 12 তো এটা। আর এখানে আপনারা এসেই এই পিঠেপুলি উৎসবটা দারুণভাবে এনজয় করতে পারবেন। এটা একদম শঙ্করপুরের কাছে সপ্তর্ষি পার্ক মোড়, জানেন তো সবাই, সেখানে। ডলি সরকার বলছেন, দারুণ দাদা, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। এই দেখুন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই বিশেষ করে আমি আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পিঠে নিয়ে এসেছেন। রান্না করছে ওই থেকে, এইদিকে আমি এখানে কিন্তু জেমুয়া গ্রাম পঞ্চায়েতের দাদারা সব আছেন, সদস্যরা সবাই আছেন। এবং এই যে পুরো মেলাটা বা উৎসবটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সকলে। হ্যাঁ, অবশ্যই স্বাধীন দাকেও দেখলেন, সকলকেই দেখালাম, শ্যামল দা, পিন্টু দা, অনেকেই কিন্তু আছেন, আরো অনেকেই আছেন, সকলের নাম যদি আমি জানি না। আচ্ছা, প্রদীপ চ্যাটার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আর এখানে আজকে পিঠেপুলি উৎসবটা সকলে এনজয় করছেন, আপনারাও আসবেন আগামীকাল। ওকে, তো এখানে কি পিঠে আছে দেখুন, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের পিঠে। আমি এই স্টলে আগে এলাম, আপনাদেরকে দেখালাম, তবু আবার দেখাচ্ছি। আপনারা এসে নিতেও বা নিয়ে খেতে খাবেন এবং নিয়েও যেতে পারেন অবশ্যই বাড়ির জন্য। এই তো
দাদারা আছেন এবং সত্যি ওনারা না থাকলে, বাবুদা, ওনারা না থাকলে কিন্তু এরকম একটা মেলা আমরা পেতাম না। জেমুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং তার সাথে সাথে আরো অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা এখানে তো আসছেনই, সকাল থেকে আসছেন আজকে। আচ্ছা, উদ্বোধনীতে কে কে এসেছিলেন? আচ্ছা, আগামীকাল আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসবেন এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, নৃত্যের মাধ্যমে বিশিষ্ট মানুষদের ব্যক্তিদের উপস্থিতিতেই হয়েছে। আগামীকালও কিন্তু অনেকেই আসবেন এখানে বিশিষ্ট ব্যক্তিরা। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের সংগতি সংঘ ময়দানে ঠিক পিঠে পুলি উৎসব এবং গরম গরম বিভিন্ন রকমের পিঠে। কি পিঠে? নারকেল পিঠে। আচ্ছা, এই দেখুন নানান রকমের পিঠে। পিঠে পুলি উৎসবে আপনারা নানান রকমের পিঠে পেয়ে যাবেন। দারুণ, মালা কর্মকার কমেন্টস করছেন, একটু শেয়ার প্লিজ সকলেই। গরম গরম ভাজা হচ্ছে আর রাখা হচ্ছে এখানে, দারুণ দারুণ পিঠে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খেতে ইচ্ছে করছে তো আপনাদের যারা দেখছেন, আমি জানি যে আপনাদের ভীষণ ইচ্ছে করবে খেতে, আর পিঠে কার না ভালো লাগে। এবং বিভিন্ন রকমের পিঠে না এমন একটা জিনিস, এখানে মিষ্টি ঝাল সবটাই হয়। মানে যারা মিষ্টি ভালোবাসে তাদের জন্য মিষ্টি পিঠে, যারা ঝাল ভালোবাসে তাদের জন্য ঝাল পিঠে, সব কিছুই কিন্তু আছে এখানে, জানেন তো। মানে নানান রকমের পিঠে। পিঠে আমার মনে হয় না কেউ ভালোবাসে না এরকম আছে বলে। মালা কর্মকার বলছে দারুণ, ভালোবাসেন সবাই আর কি এই পিঠে। যেরকম আমরা তো বাড়িতে নানা রকম পিঠে বানিয়েই থাকি এবং এখানে যে পিঠেগুলো বানানো হচ্ছে বা পাওয়া যাচ্ছে সেগুলো সব আমাদেরই বাংলার মা বোন দিদিদের পিঠে। দেখতে পাচ্ছেন তারা সব নিজের হাতে বানিয়ে পরিবেশন করছেন, একদম ঘরোয়া পদ্ধতিতে গরম গরম পিঠে ভাজা হচ্ছে। অসাধারণ কিন্তু। এটা হচ্ছে ঐক্যতান স্বনির্ভর গোষ্ঠী জেমুয়া গ্রাম পঞ্চায়েতের। প্রত্যেকটা স্টলেই কিন্তু পঞ্চায়েত যে গোষ্ঠী মানে স্বনির্ভর গোষ্ঠীর যে নামগুলো সেগুলো লেখা আছে এবং এটা জেমুয়া গ্রাম পঞ্চায়েতের ঐক্যতান স্বনির্ভর গোষ্ঠীর। গরম গরম পিঠে ভাজছেন দিদি, এই দেখুন। এটা কি পিঠে বানাচ্ছেন? নারকেল দিয়ে ফ্রাইড পিঠে। এই দেখুন, মোমোর মতো দেখতে একদম, কিন্তু এটা পিঠে, এটা মোমো নয় অবশ্যই, দেখতে তো ওরকমই। আচ্ছা, নারকেল দিয়ে ফ্রাইড পিঠে খুব সুন্দর গরম গরম বানাচ্ছেন এবং ভীষণই কম দাম। জাস্ট আনন্দের জন্য তো এই উৎসবগুলো, খুবই কম দাম, সকলেই খেতে পারবেন, এসে আনন্দ করতে পারবেন, সকলে আনন্দ করুন সেটাই চাই আর কি। এবং সেই জন্যই জেমুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন একদম সপ্তর্ষি পার্কে যে সংহতি সংঘ ময়দান আছে সেখানেই আজ থেকে শুরু হলো পিঠে পুলি উৎসব এবং আগামীকালও চলবে। আগামীকালও আপনারা আসতে পারবেন, এনজয় করতে পারবেন এই উৎসবে এবং সময় হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রিবেলা 9টা অবধি থাকবে এই উৎসবের এই মেলাটা পাবেন আপনারা। তো আসুন, দুদিন আছে মাত্র, দুদিন এনজয় করুন আজকে আর কালকে। কালকে আপনারা আনছেন? কালকে আনছি, কালকে আবার মাংসের পিঠে থাকবে, সয়া পিঠে থাকবে এবং লোটে মাছের একটা পিঠা বানাবার চেষ্টা করবো। আচ্ছা, কালকে এত কিছু, কালকে আরো এক্সট্রা কিছু থাকবে, ওটা সারপ্রাইজ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি, সপ্তর্ষি পার্ক। আচ্ছা, এবং দেখতে পাচ্ছেন দিদিরা সবই এখানকার, মানে বিশেষ করে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সবাই সব স্বনির্ভর গোষ্ঠীর বেশিরভাগ আছেন এবং দিদিরা কিন্তু নিজেদের হাতে বানানো বিভিন্ন রকমের পিঠে এবং যত রকমের হয় এবং উৎসব, পিঠে পুলি উৎসব মানেই তাই, শুধু 1-2 রকমের না, আপনারা বিভিন্ন রকমের পিঠে হয়তো আপনারা জানেন না এরকম পিঠে হয়, সেগুলো এখানে পেয়ে যাবেন। তার মধ্যে এটা একটা, কি যেন নাম বললেন এই পিঠেটার? কদম পিঠে, একদম কদম পিঠে। এই দেখুন, রংটাও কদমের মতো, কদম পিঠে খুব সুন্দর দেখতেই লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। নানান রকমের পিঠে যেগুলো হয়তো আপনারা খাননি, আপনারা জানেন না, সেই ধরনের পিঠেগুলো পেয়ে যাবেন। আজকে প্রথম দিন, তবে কালকে স্টক আরো বেশি থাকবে, কারণ আজকের যা ডিমান্ড দেখলাম না, এখনো এতজন সবাই আছেন। হ্যাঁ, পিঠে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আবার আসছে যদিও। লিটন মুখার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাকিরা যারা দেখছেন সকলে কোথা থেকে দেখছেন জানাবেন। বাচ্চারাও এনজয় করছে, ভালো লাগছে পিঠে পুলি উৎসব, ভালো লাগছে আপনাদের? দারুণ লাগছে। এখানেই থাকেন আপনাদের স্টল? একদম, হ্যাঁ। আচ্ছা, বাচ্চাদের কাছে যাই, ভালো লাগছে পিঠে? কি পিঠে খাচ্ছ, নাম জানো? খুব ভালো লাগছে বলছে, সবাই ভীষণ এনজয় করছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বড়রা, ফ্যামিলি নিয়ে সকলে এসেছেন এবং পিঠে পুলি উৎসব উপভোগ করছেন আজকে এখানে দুর্গাপুরের সংগতি সংঘ ময়দানে। অবশ্যই শেয়ার করুন, bengal.com এর লাইভটা দেখুন।
যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আরে বাবা, পিঠে, আমিও পিঠে খাবো জানেন তো, সবাই পিঠে খাচ্ছে, আমিও পিঠে খাবো। এবং দেখছেন পিঠে কিন্তু আমি নিয়ে নিয়েছি কদম পিঠে, এই দেখুন কদম পিঠে নিয়ে নিয়েছি আমিও। টেস্ট তো করতে হবে, 2 পিস কদম পিঠে আছে, একদম এই হয় না ক্ষীর কদম যে মিষ্টিগুলো ওরকম দেখতে, এবং কদমের মতো দেখতে অ্যাকচুয়ালি। এই দেখুন, এই হচ্ছে সাইজ। নলেন গুড় দিয়ে দিয়েছে, নলেন গুড় আছে সামনে, এই দেখুন নলেন গুড় দিয়ে কিন্তু এই পিঠেটা দিয়েছে। দেখা যাক, আমিও টেস্ট করি। পিঠে পুলি উৎসবে এসেছি যখন, তবে আমাকে না, আমি হাতেই খাই, আমাকে না ভালোবেসে দিচ্ছেন, আমি টেস্ট করি, আপনাদেরকে বলি। ভেতরে পুরে ভরা, দারুণ পিঠে। কি বলবো বলুন তো, এটা তো রিভিউ দেওয়ারই কথা না। মানে আমার মনে হয় এটা কোনো রিভিউ দেবার প্রয়োজন আছে। নিজেদের হাতে বানানোর পিঠে, এত ভালো পিঠে অবশ্যই ভালো হবে। এত এত পিঠে কিন্তু আমি পেয়ে গেছি। ফ্রাইড পিঠে আছে, ভাজা পিঠে, ঠিক আছে, এটাও খেতে হবে। এত এত পিঠে খেতে হবে, বুঝতে পারছেন? তারপরে এটাই মধ্যে নিয়ে নিই, ভাজা পিঠেও খাই। এটা হচ্ছে নারকেলের ভাজা পিঠে, এই দেখুন 2 পিস দিয়ে দিয়েছে আবার। নারকেলে ভরা, গরম গরম নারকেলের পিঠে, কদম পিঠে, দুটোই টেস্ট করলাম। ভালোবেসে দিয়েছেন এবং বানাচ্ছেন ভালোবেসে, এটা রিভিউ হয় না। সত্যি অসাধারণ। মা, আমাদের বাংলার মা দিদিদের বোনেদের হাতে তৈরি জিনিসের রিভিউ আলাদা করে দেওয়ার দরকারই হয় না। এত সুন্দর বানায় সবাই, তাদের হাতের কোনো তুলনা নেই, তাদের বানানোর কোনো তুলনা নেই, এত ভালোবেসে বানায় তো। অনেকে কমেন্টস করছেন, শুভেন্দু মন্ডল বলছেন ওই ওই ওই, আচ্ছা মানে বুঝলাম না। থ্যাংক ইউ, অনেকেই দেখছেন। দারুণ দাদা। আচ্ছা, জায়গা অ্যাড্রেসটা প্লিজ বলুন। এটা হচ্ছে দুর্গাপুরের সংগতি সংঘ ময়দান। বাকিরা তো দেখছেন, এখন শেয়ার করুন অবশ্যই। ভালো লাগবে তো লাইভ গুলো? কেমন লাগছে? পিঠে পুলি উৎসবে এসেছি, সংগতি সংঘ ওদিকে গান চলছে, যাবো আমি পরে। জাস্ট বাও খেতে, বিশ্বাস করুন প্রত্যেকটা পিঠে কিন্তু জাস্ট বাও। আমি আবার বললাম, রিভিউ দেওয়ার দরকার হয় না, তবু আর কি যারা দেখছেন আপনাদের জন্য, যেহেতু বাংলার মা বোন দিদিদের হাতে বানানো, তাদের জিনিসের তুলনা হয় না। এবং বাংলার পিঠে কেউ ধারে কাছে আসতে পারবে না বাংলার পিঠের কাছে, একদমই তাই। এবং আগামীকাল এই সময়ে এখনো ভিড়, এখন অনেক ভিড়। আবার আমাদের এই পিঠে পুলি উৎসবের স্থলগুলো খুলে দেবো। স্থানীয় জনপদবাসীর কাছে অনুরোধ, আপনারা আগামীকালও আমাদের সাথে উপস্থিত হয়ে সহযোগিতা করে আগামীকালকের অনুষ্ঠানকেও সাফল্যমণ্ডিত করে। এই দেখুন চারদিকটা দেখিয়ে দিচ্ছি একদম, প্রত্যেকটা স্টলে আছে অনেক মানুষ। অবশ্যই ভিড় আরো হবে, আগামীকাল আরো ভিড় হবে। আমি যখন এসেছিলাম ভিড়টা আরো বেশি ছিল, ভিড়ে প্রায় শেষ হয়ে যাচ্ছে। সহযোগিতা আমাদেরকে আরো এগিয়ে যেতে পথ দেখায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন এই বিভিন্ন স্টলের যে পিঠে পুলি এবং অন্যান্য খাবারগুলো আছে তার স্বাদ গ্রহণ করে এবং আমাদের সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানের আনন্দ উপভোগ করে আগামীকালের দিন থেকেও এইভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের সেই সহযোগিতার উপর
কি ভালো লাগছে তো সবার? এই যে কদম পিঠে খেলাম এবং নারকেলের ফ্রাইড পিঠে খেলাম, বেশ সুন্দর কিন্তু লাগলো খেতে। bengal.com থেকে সরাসরি লাইভে আবার বলছি, যারা পরে জয়েন করলেন তাদের জন্য, এটা হচ্ছে সংগতি সংঘ ময়দানে দুর্গাপুরের সপ্তর্ষি পার্কে, এটা এই ক্লাবটা আছে আপনারা জানেন, সংগতি সংঘ ক্লাবের ময়দানেই হচ্ছে। আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো ঠিক এটা শেষে, যদি কালকে কেউ আসতে চান কালকে আসবেন, এবং যারা দেখছেন একটু শেয়ার করবেন। একদম আমি বলে দিয়েছি সবাইকে যে দারুণ লাগছে, একদম সত্যি তাই, একদমই দারুণ, মানে যেটা কিন্তু তুলনা হয় না। আমি আবার বলছি, একদম দিদি বোনদের বানানো, কিন্তু ওরা সেই জন্য তার কোনো রিভিউ হয় না, তবু আপনারা দেখলেনই আর কি, সত্যি ভালো খেতে। সঞ্জু ধীবর বলছে, দাদা এটা কোথায়? এটা হচ্ছে সংগতি সংঘ ময়দানে, সংগতি সংঘ ময়দানটা আছে সপ্তর্ষি পার্কে। আচ্ছা, নয়নও পিঠে নিয়ে নিয়েছে, আমি দেখাবোই। এই দেখুন নয়নও খাচ্ছে পিঠে, আমি একা খাচ্ছি না কিন্তু, এই দেখুন। তো অনেকেই কিন্তু আজকে পিঠেপুলি উৎসবে এসেছে এবং পিঠেপুলি উৎসবের মজা সবাই নিচ্ছেন হচ্ছে দুর্গাপুরের সংগতি সংঘ ময়দানে, জেমুয়া গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা হচ্ছে, এবং এটা এই পিঠে পার্বণী উৎসবটা প্রথমবার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের মানে উদ্যোগে যেটা হচ্ছে সেটা কিন্তু এবছর প্রথমবার, যেমনটা জানতে পারলাম। আগামী বছরও হবে, কারণ এত সফল হচ্ছে, অবশ্যই এত ভালোবাসছেন সবাই। এই ধরনের উৎসবগুলো তো সকলের ভীষণ প্রিয়, এবং সেই জন্যই আপনারা সবাই আসেন, ভিড় করেন। এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এরকম ভীষণ নানান রকমের উৎসব হচ্ছে, খুব ভালো ভালো উৎসব হচ্ছে। বাদল হালদার বলছেন দারুণ দারুণ উৎসব, সত্যিই তাই, দারুণ দারুণ উৎসব। বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন আস্তে আস্তে স্টলগুলো কিন্তু খাবার শেষ হচ্ছে, কারণ আজকে প্রথম দিন ছিল, তো অবশ্যই স্টকটা কমই ছিল বলা যায়, কারণ কেউ তো জানে না যে কত ভিড় হবে, কিন্তু এতটাই ভিড় হচ্ছে না। আর সামনের এই আমি আলপনাটা একবার দেখিয়ে দিই, যেটা রঙ্গোলি করেছিল, খুব সুন্দর মহিলাদের দ্বারা তৈরি এই সুন্দর রঙ্গোলি আপনারা দেখছেন, সেটা সামনেই লেখা আছে স্বাগতম। আমি প্রথমে ঢোকার সময় দেখিয়েছি আপনাদেরকে, আবার একবার দেখিয়ে দিচ্ছি, এত ভালো আলপনাটা দিয়েছে, অসাধারণ লাগছে। সবসময় এই জায়গাটা খুব ভালো, এই পরিবেশটা খুব ভালো, এখানকার মানুষজন তো অবশ্যই ভীষণ ভালো। এবং আপনারা দেখেছেন আগে, আমরা যখনই সংগতি সংঘ ক্লাবের ময়দানে কোনো রকম উৎসবে, কোনো রকম অনুষ্ঠানে বা দুর্গা পুজো, কালী পুজো, এই সমস্ত ফেস্টিভ্যালে আমরা এসেছি না, তখনই আপনাদেরকে দেখিয়েছি, এবং কতটা ভালো পরিবেশ, তার মধ্যে সকলে এনজয় করতে পারেন, ভালোবেসে সকলে আসেন। এবং আজকেও আপনারা দেখলেন যে পিঠেপুলি উৎসবে কি ভিড়টাই হয়েছে। তো আমরা আজকে পুরো লাইভের মাধ্যমে পিঠেপুলি উৎসবটা পুরোটাই দেখালাম, যারা দেখছেন সকলে শেয়ার করবেন। আচ্ছা, লোকেশনটা অনেকেই বুঝতে পারছেন, আমি দেখিয়ে দিই। স্টিল পার্কের যে কালী মন্দিরটা আছে না, সপ্তর্ষি পার্ক আপনারা জানেন, ঠিক এখানেই হচ্ছে, একদম কালী মন্দির এখানে আছে, রয়্যাল গ্যালাক্সির অপোজিটে আছে, এটা এখানে আছে রয়্যাল গ্যালাক্সি, এই দেখুন রয়্যাল গ্যালাক্সি ঠিক তার অপোজিটে আছে। রাজকুমার লোহার বলছেন গুড জব, তাই তো, থ্যাংক ইউ। বিশ্বাস বলছেন নাইস দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, শর্টে লিখেছেন, থ্যাংক ইউ যারা দেখছেন। এবং আমি আবার বলছি, রয়্যাল গ্যালাক্সির ঠিক উল্টো দিকে সপ্তর্ষি পার্ক, সংগতি সংঘ যে ময়দান, ঠিক সেখানে মঞ্চটাও আপনারা দেখলেন, প্রোগ্রাম এতক্ষণ হলো আপনারা দেখলেন, এবং তার সাথে সাথে এখনও কিন্তু এই অনুষ্ঠানটা আরও একদিন আছে, মানে এই পিঠেপুলি উৎসবটা আরও একদিন আছে, টোটাল 2 দিনের। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেমুয়া অঞ্চল স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে 2 দিন ব্যাপী এই পিঠেপুলি উৎসব কিন্তু আজকে ফার্স্টে ছিল। দেখালাম, যারা দেখছেন আশা করছি ভালোই লাগলো, পুরোটাই দেখালাম। এটা কি ফেস্টিভ্যাল দাদা বলো না সঞ্জু ধীবর, যে দেখালাম পিঠেপুলি উৎসব। প্রোগ্রাম শেষ। কি ভালো লাগলো সবার আজকের লাইভটা? কমেন্টস একটু করে জানাবেন, শেয়ার করবেন। যারা দেখলেন হয়তো কিছু কমেন্টস আমি পড়তে পারিনি বা রিপ্লাই দিতে পারিনি যখন অন্য কিছু দেখাচ্ছিলাম, তার জন্য রাগ করবেন না, পরে আমরা সেটা রিপ্লাই অবশ্যই দেব। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, এইভাবেই লাইভগুলো ভালোবাসতে থাকবেন, শেয়ার করতে থাকবেন, আমরা দেখাতে থাকবো আপনাদেরকে কোথায় কি হচ্ছে। এরকম সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য bengal.com পেজটার সাথে থাকুন। পেজটাকে পারলে অবশ্যই ফলো করবেন, তাহলে আমাদেরও ভালো লাগে, পরিবারটা একটু বড় হয়, আর আমাদের সাহসটা আপনারাই বাড়ান। আমরা সেই জন্যই বিভিন্ন জায়গায় চলে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি বিভিন্ন ফেস্টিভ্যাল বা যা দেখেন bengal.com থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পিঠেপুলি উৎসবে আসুন, আগামীকালও আছে কিন্তু
এখানেই হবে। এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেমুয়া অঞ্চল স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে 2 দিন ব্যাপী আজকে ছিল এবং আগামীকালও হবে পিঠে পুলি উৎসব। ঠিক আছে, সবাইকে বলবো শুভরাত্রি। এখনকার মতো লাইভটা শেষ করব, ঠিক আছে? আবার পরবর্তী কোনো ভিডিওর জন্য বা লাইভের জন্য অবশ্যই অপেক্ষা করুন। কালকে একটা ভিডিওতে দারুণ চমক আছে, তার জন্য সঙ্গে থাকতে হবে। সেলিব্রিটি আসছেন bengal.com অবশ্যই একটা ভিডিওতে আমরা দেখাবো সেটা, ঠিক আছে? অবশ্যই সেটা দেখবেন, মানে একটা ভিডিও আপনাদেরকে যেটা পরের দিন ব্লগে দিচ্ছে সেখানে থাকবে সেলিব্রিটি, ঠিক আছে? সেটা আগে থেকে জাস্ট একটু হালকা বলে দিলাম, পরের ভিডিওটাই সব কিছু জানতে পারবেন। বাই, শুভরাত্রি।